السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال رسول الله صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤولون عن رعيته إلى آخر الحديث متفق عليه. প্রথমেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মিনাজ যুলুমাত ইলান নূর, অন্ধকার থেকে আলোর পথ দেখিয়েছেন। অনেক অন্ধকার থেকে, শুধু একটা দুইটা নয়, সমাজে দেশে চতুর্মুখী অন্ধকার, সেই অন্ধকার থেকে আলোর পথ দেখিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম পেশ করছি আমাদের প্রিয় নবী, প্রিয় রসুল, প্রিয় ইমাম খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তারপরে যে শুকরিয়া জ্ঞাপন করছি আমার জীবনের সর্বশ্রেষ্ঠ ওস্তাদ এবং আমার দেখা মতে আমার জীবনে বাংলা ভাষাভাষী যত আলেম ওলামা রয়েছেন, আমাদের দেশে হোক, ইন্ডিয়া হোক, বিশ্বের যে কোনো জায়গায় হোক, আমার দেখা মতে এত বড় আলেমে দিন বর্তমান যুগে আর দ্বিতীয় আমি খুঁজে পাইনি। আর তিনি হলেন আমাদের সম্মানিত শেখ মতিউর রহমান আব্দুল হাকিম মাদানি হাফিজাহুল্লাহ তাআলা। শুধু আমরাই নয়, বর্তমানে আমাদের দেশের যাদেরকে আমরা বেদাতি বলি, শিরিক বেদাতের চর্চা করে, তারাও আজকে স্বীকার করতেছে যে বর্তমান সময়ে ওনার মতো আলেম আমরা দেখি নেই। অনেকেই স্বীকার করতেছে আলহামদুলিল্লাহ। আরও একটি সুখবর, তা হলো যে আমাদের দেশে যে কওমি মাদ্রাসা আলেম ওলামা যারা তাফসিরের দর্শ দেন, কোরআন তাফসির করেন, যারা কোরআনের ক্লাস করেন, যারা আমাদের সম্মানিত ওস্তাদের তাফসির শুনে তারপরে তাফসির করেন, অনেকেই শুনেছি দেশে গিয়ে অনেকের মুখে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমাদের সাথের অনেক ক্লাসমেট যারা আজকে অনেকেই শিক্ষকতা করতেছেন দেশে কওমি মাদ্রাসায়, অনেক ঘনিষ্ঠ বন্ধু বান্ধব আছে এখনও, তারাও স্বীকার করে, তারাও বলে যে তাফসির পড়ার আগে বা কোথাও বক্তব্য করার আগে শাইখের আলোচনা শুনি আগে, তখন আসলে বুকটা ভরে যায় তাদের, এবং তাদের জন্য দোয়া করি। আসলে তারা শোনে কিন্তু হেদায়েতের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সবাইকে আল্লাহ পাক হেদায়েত দেন না। কোরআন পড়ে অনেকে গোমরা হবে, কোরআন পড়ে অনেকে হেদায়েত হবে, এটাই আল্লাহ পাকের বিধান। তো দীর্ঘ প্রায় 10 বছর তাফসির আলহামদুলিল্লাহ শুরু থেকে এখানে ছিলাম। ওস্তাদের কাছ থেকে যেটা পেয়েছি তার সারসংক্ষেপ হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য জুলুমাত থেকে, অন্ধকার থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আলোর পথ দেখিয়েছেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ওস্তাদগণের মাধ্যমে, এখানে যে ওস্তাদগণ রয়েছেন এই ওস্তাদগণের মাধ্যমে আমাদেরকে আলোর পথ দেখিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই শেখ মতিউর রহমান মাদানি হাফিজাহুল্লাহ এবং আরও যারা শেখ রয়েছেন, শেখ সেলিমউদ্দিন মাদানি, শেখ মুখলিসুর রহমান মাদানি হাফিজাহুল্লাহ, যারা আমাদের জন্য দিন রাত অক্লান্ত পরিশ্রম করে হেদায়েতের পথে আনার জন্য, অন্ধকার থেকে আলোর পথে আনার জন্য অক্লান্ত পরিশ্রম করতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করেন। তাদের খেদমতগুলি যেন আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন, আমাদেরকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককেই দায়িত্ব দিয়েছেন, যে হাদিস পেশ করেছি, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। জেনে রাখো তোমরা সকলেই দায়িত্বশীল, আমাদের উস্তাদগণও দায়িত্বশীল। আল্লাহ পাক রব্বুল আলামিন উস্তাদগণকে যে ইলমের সাগর দিয়েছেন, ভান্ডার দিয়েছেন, আমি মনে করি যে আমাদের উস্তাদগণ পরিপূর্ণভাবে তাদের দায়িত্ব পালন করেছেন আলহামদুলিল্লাহ।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের সেই যে একটি বাক্য রয়েছে আল্লাহুম্মা আশহাদ আল্লাহুম্মা আশহাদ আল্লাহুম্মা আশহাদ, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রিসালাতের দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করেছিলেন, তখন সমস্ত সমবেত সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বলেছিলেন যে হে আল্লাহ তুমি সাক্ষী থাকো, হে আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমি তোমার দেওয়া আমানত আমি পরিপূর্ণভাবে পৌঁছেছি। আমি মনে করি যে কোরআন সবচাইতে পৃথিবীতে বর্তমান যুগে সবচাইতে পঠিত, সবচাইতে এক নম্বরে যেই কিতাব রয়েছে তা হলো কোরআনুল কারীম। আর এই কোরআনুল কারীমের যে এত সুন্দর তাফসির করেছেন আমাদের সম্মানিত শেখ, সম্মানিত উস্তাদজি আমাদের, উনি ওনার দায়িত্ব মনে করি পরিপূর্ণভাবে পালন করেছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার খেদমতকে যেন কবুল করেন। এখন আমাদেরও কিছু দায়িত্ব রয়েছে এবং মহা দায়িত্ব রয়েছেন। ওনার দায়িত্ব পৌঁছে দেওয়া, আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। আর সবচেয়ে মূল্যবান যে কিতাব কোরআনুল কারীম, তার তাফসির, ব্যাখ্যা এবং তেলাওয়াত সব কিছু আলহামদুলিল্লাহ পৌঁছে দিয়েছেন উনি। ওনার দায়িত্ব উনি পালন করেছেন। এখন দায়িত্ব হলো আমাদের দায়িত্ব তার ইলম অর্জন করা। এই দায়িত্ব সম্পর্কে যে সূরাতুল আসর তেলাওয়াত করেছি, এই সূরা আসর স্মরণ করে দিচ্ছি। আবার তাফসির তো শুনেছেন শেখের, আবার শুনবেন ইনশাআল্লাহ। আবার স্মরণ করে দিচ্ছি যে আমাদের দায়িত্ব হলো প্রথমে ইলম অর্জন করা কোরআনুল কারীমের। নিজে ইলম অর্জন করবেন, সাথে সাথে আপনার পরিবার পরিজন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে, প্রথমে অন্ধকার থেকে বাঁচাতে হবে, শিরিক বিদআত থেকে বাঁচাতে হবে, এবং তারপরে আমার পরিবারকে। অনেক ভাইরা এখানে যে নিজেরা তো আলহামদুলিল্লাহ এখানে এসে ঠিক হয়েছি, কিন্তু পরিবারের ক্ষেত্রে খুবই শিথিল, বিশেষ করে বাচ্চা কাচ্চার ক্ষেত্রে অনেকেই শিথিল। অনেকে নিজের মাতৃভূমির মায়া ত্যাগ করতে পারতেছে না, নিজের বাড়ি ঘরের মায়া ত্যাগ করতে পারতেছে না, যে ত্যাগ করে একটু ভালো মাদ্রাসার পাশে আমার বাড়ি নেই, ঘর নেই, যে আমার ছেলেকেও এই দায়িত্ব পালন করে, তাকেও আলেমে দ্বীন বানাই, অন্ধকার থেকে আলোর পথে আনি। এই থেকে আমরা অনেকেই গাফেল রয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। আমাদের সার্বিক সমস্ত চেষ্টার মাধ্যমে দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে উদ্দেশ্যে পাঠিয়েছেন, যে নিজে জাহান্নাম থেকে বাঁচা, তার পরিবারকে বাঁচানো, তারপরে প্রতিবেশী, আত্মীয় স্বজন ইত্যাদি ইত্যাদি, সবার কাছে যেন আমরা এই হকের দাওয়াত, এই কোরআনুল কারীমের দাওয়াত যেন আমরা পৌঁছাতে পারি। প্রথমে নিজে ইলম অর্জন করব, তারপরে নিজে আমল করব। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত। নিজে আগে ইলম অর্জন করব, নিজের ঈমানকে ঠিক করব, তারপরে ওয়া আমিলুস সালিহাত, নিজে আমল করব। আমাদের সম্মানিত উস্তাদ আমাদের কাছে কোরআনুল কারীম তাফসির সহ ব্যাখ্যা বিশ্লেষণ করে পুঙ্খানুপুঙ্খানুভাবে তুলে দিয়েছেন আমাদের কাছে। এখন আমাদের দায়িত্ব ইলম অর্জন করা, তারপরে আমল করা, নিজে আমল করা প্রথমে, তারপরে যে গুরু দায়িত্ব আমাদের উপরে তা হলো ওয়াতাওয়াসাউ বিল হক। যার যতটুকু আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমতা দিয়েছেন ততটুকু আমাদের অবশ্যই আমাদেরকে দাওয়াত পৌঁছাতে হবে। যার যতটুকু আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমতার, কাউকে পারিবারিক ক্ষমতা দিয়েছেন, কাউকে শ্বশুরবাড়ির ক্ষমতা দিয়েছেন, কাউকে বন্ধুবান্ধবের উপর ক্ষমতা দিয়েছেন, কাউকে এলাকাবাসী, যার যতটুকু ক্ষমতা আছে অতটুকু দায়িত্ব এখন আমাদের উপরে পৌঁছানো। ওয়াতাওয়াসাউ বিল হক, হকের দাওয়াত পৌঁছানো, কোরআনুল কারীমের দাওয়াত পৌঁছানো, তাওহীদের দাওয়াত পৌঁছানো, শিরক থেকে বাঁচানোর জন্য সতর্ক করা, বেদাত থেকে বাঁচানো, সুন্নতের দাওয়াত দেওয়া, সহিহ সুন্নতের দাওয়াত দেওয়া, এখন আমাদের উপর দায়িত্ব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে পরিপূর্ণভাবে শায়েখ যেভাবে ওনার এই দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করেছেন, কোরআনুল কারীমের ব্যাখ্যা বিশ্লেষণ তুলে ধরেছেন, আমাদের কাছে পেশ করেছেন, দিয়েছেন আমাদেরকে আলহামদুলিল্লাহ। অনুরূপভাবে এখন আমাদের দায়িত্ব হলো এগুলি নিজে আমল করা এবং পৌঁছায় দেওয়া আমাদের দায়িত্ব। তারপরে আমাদেরকে সবর করা, ধৈর্য ধারণ করা, অটল থাকা, দ্বীনের উপর অটল থাকা, তাওহীদের উপর অটল থাকা, ঈমানের উপর অটল থাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। পরিশেষে আবারও দোয়া করছি আমাদের সম্মানিত উস্তাদের জন্য, অন্তর থেকে দোয়া করছি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন শাইখকে হায়াতে তয়্যিবা দান করেন, আরও বেশি বেশি খেদমত করা তৌফিক দান করেন, এবং সাথে আমাদের সমস্ত দ্বীনী ভাইদেরকে
যেন আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। আমাদের সার্বিক প্রচেষ্টাকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। আমাদের যার যা মনে নেক নিয়ত রয়েছে আল্লাহ পাক ভালো জানেন। আল্লাহ পাক যেন আমাদের নিয়াতে খুলুসিয়াত দান করেন, আল্লাহর জন্য আমাদের জীবনকে যেন উৎসর্গ করার তৌফিক দান করেন। দুনিয়াতে যা কিছু দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, দাওয়ান দৌলত সন্তান সন্ততি সব যেন আল্লাহর রাস্তায় আল্লাহর পথে রেখে যাওয়ার তৌফিক দান করেন। আমাদের সম্মানিত শায়েখের পরিবারকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দান করেন। শায়েখের সন্তানরা আমাদের জন্য উত্তম আদর্শ, শায়েখের পরিবার আমাদের জন্য উত্তম আদর্শ। যে শায়েখের পরিবারকে মাশাআল্লাহ তার প্রত্যেকটি সন্তানকে কোরআনে হাফেজ আলেম দিনের উপর রেখে গিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যেন আমাদেরকেও আমাদের ওস্তাদের সমস্ত কিছুর অনুসরণ করার তৌফিক দান করেন। তার আগে আল্লাহ এবং আল্লাহর রসুলের অনুসরণ ফরজ, আর ওস্তাদ আমাদেরকে আল্লাহর রসুলের পথই দেখিয়েছেন, এর ভিন্ন নয়। ওনার ব্যক্তিগত কোনো মতামতও আমাদের কাছে পেশ করেননি। হ্যাঁ, উনিও বলেননি কখনো যে আমার অনুসারী হও। আমি অনেক জায়গায় বলি, অনেক আলোচনায় বলি যে আমাদের ওস্তাদ যারা রয়েছেন সহিহ সুন্নাহর ওস্তাদ, কোরআন সুন্নাহর ওস্তাদ, তারা কখনো তাদের দল ভারী করতে চান না। যে বলেন না যে আমাদের শেখ মতিউর রহমান মাদানির তোমরা মুরিদ হও বা তার দল ভারী করো না। আমাদের দাওয়াত কোরআন সুন্নাহর দাওয়াত, আর এই ক্ষেত্রে সকলেই একমত, এর বাইরে আর কোনো দাওয়াত নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন শাইখকে কবুল করেন, হায়াতে তাইয়্যিবা দান করেন, বেশি বেশি খেদমত করার তৌফিক দান করেন। তারপরে বুখারীর ইনশাআল্লাহ দর্শ শুরু হবে, তাতে যেন আমরা পরিপূর্ণভাবে অ্যাটেন্ড করতে পারি, সেই তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।